তো বন্ধুরা, এই ভিডিওটি ছিল শনিবারের। তো শনিবারের ভিডিওটা আমি রবিবারে পাবলিক করতাম, কিন্তু হিয়ার শরীর ভালো ছিল না, জ্বর আসছিল, ওর প্রচণ্ড মাথা ব্যথা, কপাল ব্যথা করছিল আর বমি করছিল। তো সে কারণে না এডিটিং করতে পারিনি, কারণ ওকে সময় দিতে হয়েছিল, ওর মাথায় তেল দিয়ে দিতে হয়েছিল, কপাল মাথা টিপে দিতে হয়েছিল। তো সে কারণে এডিটিং করতে পারিনি আর ভিডিওটা পাবলিক করতে পারিনি, সেজন্য 2 দিন পর ভিডিওটা যাচ্ছে। তো আজকেও জানি না কতক্ষণে ভিডিওটা পাবলিক হবে, কারণ এখন রাত্রি আমি ভয়েস দিচ্ছি। আজকে সোমবার। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর জানো তো, শনিবারে আমার এক দিদির বাড়িতে নিমন্ত্রণ ছিল, আমার জ্যাঠাতো দিদি সর্দির বাড়িতে পূজা ছিল। তো শনিবারে তো যেতে পারিনি, ভাবলাম যে রবিবারে যাব, কিন্তু রবিবার থেকে আর কি আমার ছোট মেয়ের জ্বর, তো সে কারণেই আর যাওয়া হলো না। তো আজকে তো সোমবার। আজকে প্রচন্ড কুয়াশা, আর এদিকে দেখো কাঁচা রাস্তা হলে ট্রলি যাওয়া আসা করলে কি রকম গর্ত করেছে, আর কদিন পরে না শুধু ধুলো উড়বে। আর এদিকে আলু ক্ষেত লাগিয়েছে, কত সুন্দর দেখা যাচ্ছে, ভালোই লাগছে। একদম এত কুয়াশা, কিছু বোঝা যাচ্ছে না। কুয়াশা হিসেবে ঠান্ডাটা কম, কেন জানি না। তো এদিকে আমার উঠোন ঝাড় দেওয়া, বাসন মাজা হয়ে গেছে, আর মা বানিয়েছে চা। তো এখানে আমার জন্য চা রেডি করে রেখেছে। তো দেখো চায়ের কালারটা কিন্তু দারুণ আসছে। আর জামাইবাবু এদিকে কাজ করছিল, কালকে রাত্রেবেলা বাড়ি যায়নি, রাত্রে ছিল, আজকে সকাল সকাল একটু কাজ করে চলে যাবে। চাটা খেয়ে নিয়ে গে, ঠান্ডা হয়ে যাচ্ছে বাড়িতে সবাই মিলে খাচ্ছে এখানে চা। আর চায়ের মধ্যে দেখো এখানে দুধের সর দিয়ে দিয়েছিল, সেটা মুখে লাগছে, ভালোই লাগে দুধ চায়ের মধ্যে এইভাবে দুধের সর উপরে দিলে। আমি তো সবসময় চা খাই না, তো সেজন্য আমার চাটা একদম স্পেশাল করে দিয়েছে। তো মেরি বিস্কুট দিয়ে দুধ চাটা খাচ্ছি, ভালোই লাগছে, কিন্তু খেয়ে সহ্য করতে পারি না, সে কারণে বেশি খাওয়া হয় না। তো মাঝে মাঝে শখ করে 1 দিন 2 দিন খাই আর কি। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক শুভকামনা। তো তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করে আজকের দিনটাও শুরু করছি। চলো সঙ্গে থেকো, পুরো ভিডিওটা স্কিপ না করে। আশা করি ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর আজকে হলো শনিবার, আর এখন বাজে সকাল 7টা 40 মিনিট। তো সকালবেলা আমার ঝাড় দেওয়া, বাসন মাজা হয়ে গেছে, চা খাচ্ছি। আর এদিকে জামাইবাবু ওরা চা খেয়ে যে কাজ শুরু করে দিয়েছে। কালকে বিট লাগানো হয়নি, তো এই বিটগুলো লাগাবে আজকে। তো চলো সাথে থেকে। তো এদিকে কথা বলতে বলতে সবার চা খাওয়া হয়ে গেছে। এদিকে জামাইবাবু এখন এই যে ইটগুলো একটু কেটে কেটে নিচ্ছে, এই ইটগুলো দিয়ে নাকি বিট বানাবে। তো একটু সাইজে মোটা হয়ে গেছে আর কি। আর বড় যাকে ডাকছিল মা এতক্ষণ ধরে চা খাওয়ার, তো এখন আসলো। 8টা বাজে, এখন কি সুন্দর রোদ্দুর চারদিকে সোনালি আলো ছড়িয়ে দিয়েছে। কি সুন্দর কুয়াশা কুয়াশা, আর মনে হচ্ছে কি যেন পাহাড়ি এলাকায় চলে আসা হয়েছে না, একদম কুয়াশা কুয়াশা ভর্তি।
এই যে বড় মেয়ে এখন ব্রাশ করছে। এখন বাজে সকাল 8টা। আমাদের তো চা খাওয়া শেষ। ঠান্ডা লাগছে তোমাদের? তো এতক্ষণ ধরে জামাইবাবু এইখানে ইটগুলো কাটছিল, এইভাবে ভাঙছিল আর কি বাইক দিয়ে। তো জামাইবাবুকে আমি বললাম যে তুমি অন্য কাজ করো, দাও ইটগুলো আমি ভাঙতে পারবো, আমি ভেঙে দেই। তো আমি দেখলাম ও কীভাবে ভাঙছিল, কতটুকু করে। তো সেই মাপে আমি এখন কাটছি, একটা কেটে ওকে দেখালাম যে হয়েছে কি হয়নি। তো জামাইবাবু বলেছে যে হয়েছে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি অন্য কাজ করো। যেহেতু জামাইবাবু বাড়ি চলে যাবে সকাল সকাল, একটু কাজ করে এই বিটগুলো লাগিয়ে দেখো, এই যে টিনের ওইদিকে ফাঁকা ফাঁকা আছে, তো সেগুলো বন্ধ করে দিয়ে ও চলে যাবে অন্য কাজে। ওর একখানে কাজ ধরা আছে, সেখানে ইমার্জেন্সি কাজ করতেই হবে। তো সেজন্য আর কি দিনের বেলায় আমাদের এখানে কাজ করতে পারছে না, তবু সকাল সকাল একটু করে যাবে। আর জামাইবাবু ওইদিকে এখন যে টিন কাটছে। তো আসলে আমাদের টিনের চাটি বেড়াগুলো তো আগেই দেওয়া ছিল, তখন এই প্ল্যান ছিল না, ইট গাঁথুনির প্ল্যান তো তখন ছিল না। তো সেজন্য এখন মাপে মিলছে না, তাই এইভাবে এই যে ইটগুলো পাতলা করে নেওয়া হলো একটু করে, এটা বিটে লাগিয়ে দিবে। অত ছোট করতে হবে না। আর জামাইবাবু একা কাজ করছে, তো একা হাতে কাজ করলে অনেক সময় লাগবে। তো সেজন্য আমরা যদি একটু করে ওকে এইভাবে হেল্প করে দেই, তো একটু তাড়াতাড়ি হবে, এই আর কি। তো এইদিকে আবার বড় মেয়ে ভাত বসিয়ে দিয়েছে, ওর ভাত হয়ে গেছে। মেয়েকে বললাম ভাত বসিয়ে দাও, আমি তো এখনো স্নান করিনি, আর তোমার পিসা খেয়ে চলে যাবে বাড়িতে, কাজে যাবে। তো ওর রান্না কমপ্লিট, মা এখানে হেল্প করছে। আর সামনের দিকের বিটগুলো আর লাগানো হলো না, ওর সময় শেষ হয়ে গেছে, 9:45 বাজে প্রায়। তো ওইখান থেকে ফোন আসছে একটু পর পর। তো এইদিকে দেখো বাবা আবার নিয়ে আসছে মাছ, তো ও তো খেতে বসে গেছে জামাইবাবু। তো মাকে বললাম একটা মাছ ভালো করে দাও, শুধু জামাইবাবুকে ভাজা করে দেও, তো আমরা দুপুরে বানিয়ে খাবো। তো এই যে একটা মাছ রেডি করে দিল, মেয়ে এখন ভাজছে, এখানে বেগুন ভাজা করেছে। তো আমাদের সবার খাওয়া দাওয়া শেষ, জামাইবাবু খেয়ে চলে গেছে। আর এইদিকে আমাদের এই যে এখানে লাউ গাছ লাগানো হয়েছে বস্তার মধ্যে করে, তো সেখানে ঝিক লাগিয়ে দিচ্ছে হিয়ার বাবা। লাউয়ের গাছটা চালে তুলে দেব, আর একটা বস্তা এখান থেকে সরিয়ে অন্য জায়গায় রাখবো, 2টা বস্তার মধ্যে দেওয়া হয়েছে। তো মনে হচ্ছে কাঁচাই খাই। এত ভালো লাগে শস্য শাক? দারুণ লাগে, হ্যাঁ ভালো লাগে। গরম গরম ঝোল ভালো লাগে, ভাজা ভালো লাগে, সবকিছু ভালো লাগে। কিন্তু বেগুন দিয়ে নেত্রিটা আমার ভালো লাগে না। তোমার ভালো লাগে? কি কুচি কুচি করে কাটবো, ছোট ছোট করে? তো শিপে গুলো ফেলে দিয়ে কেটে নেই না? আগে আগে ধুয়ে নিলে ভালো হতো, গোটা গোটা। আর কি বাঁধাকপির ঘন্ট? মুরগির শাক করতে আসতেছে দেখো। তো শাক কুটে নিয়েছি অনেকক্ষণ আগে, এরপর সংসারের টুকিটাকি কাজগুলো করে নিলাম। আর সব কিছুই তোমাদের সাথে তো শেয়ার করা সম্ভব হয় না, তো শেয়ার করা হয়নি। তো এখন আমি এখানে রান্না করছি ফুলকপি দিয়ে মাছের ঝোল। তো এই যে এরকম সিস্টেম, শুধু 2টা মাছ দিয়ে এখানে ফুলকপির ঝোল করছি। আসলে মেয়েরা এই কাঁটাওয়ালা মাছ ঝোলে খেতে চায় না, ওদের নাকি গলায় লাগে বেশি করে, তো সেজন্য ওরা ভাজাটা খেতেই ভালোবাসে। তো বন্ধুরা এখন চলছে দুপুরবেলা রান্না বান্না। তো ভাত হয়ে গেছে, এখানে ফুলকপি মটরশুঁটি আলু বেগুন দিয়ে
মাছ দিয়ে রান্না করতে বলেছে হিয়ার বাবা। মেয়েরা এই কাটালা মাছ কেউ ঝোলের মধ্যে খাবে না, তো সেজন্য ওদেরগুলো এইখানে ভাজায় রেখে দিয়েছি। আর আমাদের জন্য শুধু আমারটা আর হিয়ার বাবারটা দিয়ে দিলাম তরকারিতে। তো আর রান্না করব শাক, এই যে সর্ষের শাক নিয়ে আসছে, তো সর্ষের শাক বেগুন দিয়ে রান্না করতে বলেছে। তো চলো তাড়াতাড়ি, এই যে তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেই, নামিয়ে নিয়ে শাকটা রান্না করি বেগুন দিয়ে। তো এখানে ধনেপাতা নিয়ে নিলাম, তরকারিটাতে ধনেপাতা দিয়ে দেবো এখন। তো চলো রান্নার পর তোমাদের সাথে শেয়ার করবো। তো এইখানে সর্ষের শাক আর বেগুন দিয়ে এই যে নেটপেটি করেছি, আর এইখানে এই যে মাছের তরকারি। বেগুন দিয়ে সর্ষে শাক দারুণ হয়। ঢাম্বু ঢাম্বু ঢাম্বু। আর ফুলকপির তরকারিটা আমার কেমন হচ্ছে কি জানি, এটা আরো ভালো হয়েছে। না খেতেই জানো। মাছ দিতে হবে। মাছ দিয়েছি, দিলেই স্বাদ হবে, এমন কোনো কথা? তো মাছ দিলে তরকারি স্বাদ হবে। তাহলে তুমি ভালো করে রান্নাই করবে না মাম্মা, শুধু মাছ ঢেলে দিবে, তাহলেই না হয়ে যাবে। ওই বসো বসো, ইয়ে ভূমি। তো আমাদের জন্য এখানে ভাজা মাছ, কারণ এই মাছগুলো তো বেশি কাটা, সবজিতে দিলে আবার বেশি ইসে হয়ে যাবে। হ্যাঁ, এই মাছটাতে যেমন কাটা তেমন কিন্তু খেতেও দারুণ স্বাদ। আমার তো ভীষণ ভালো লাগে, কার কী রকম লাগে জানি না। আর এই মাছটার নাম নাকি তেলস মাছ, তো আমার তেলস মাছ ভাজাটা ভালো লাগে। আর একটা আছে কি বলে খোকা ইলিশ, তো বাংলাদেশের পদ্মার ইলিশ তো আমাদের সবসময় নিয়ে আসা হয় না, মাঝে মাঝে খোকা ইলিশ নিয়ে আসে, তো ওই মাছটাও ভাজা খেতে ভালো লাগে গরম গরম। খাওয়া দাওয়ার পর চলে এসছে এদিকে আগুন তাপাতে, আমি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাচ্ছি। খাওয়া দাওয়ার পর লোকটা গেল কোথায়, পিছন দিকে আওয়াজ শুনলাম, এখন লোকটা নেই। এই যে দেখো বেলা গড়িয়ে গেছে, পশ্চিম দিকে সূর্য উকি দিচ্ছে, ডুবে যাচ্ছে। এ মলি কি কাঁপায় রে। আর আমরা চলে আসছি এই যে খুঁজতে খুঁজতে, 3 মা মেয়ে এদিকে লুকোচুরি খেলছে। তো এখন ভিডিও পাবলিক করতে হবে, তো সেজন্য এই যে 2 মেয়ে এদিকে নিয়ে আসছে, এখানে বসে বসে রিপ্লাই দিচ্ছিল, তো খুঁজতে খুঁজতে চলে আসলাম এইদিকে। তো ভিডিও আপলোড হয়ে গেছে আর রিপ্লাই দেওয়াও হয়ে গেছে ওদের। তো আমি এখন ভিডিওটা থাম্বনেল লাগিয়ে পাবলিক করব। একটা চেয়ার নিয়ে আনা, এখানে বসে বসে কাজটা করি নেই, ঠান্ডা লাগছে, এদিকে আগুন তাপাও হবে। কি এত হাসাহাসি কেন, কি হয়েছে তোমাদের? সুড়সুড়ি দেয় কি, এত দুষ্টুমি করছো কেন? হ্যাঁ, দুষ্টুমি করছো কেন? জুতে না ইয়ে আছে, হুম, জুতা জুতা চল বাতাস চাই, জুতে দেবো। জুতো নিয়ে কাড়াকাড়ি লাগছে, জুতো ছিঁড়ে ফেলেছে তো আজকে ভূমি, এই যে বড় মেয়ের জুতো নিয়ে টানাটানি করছে, তো সেজন্য দুজনে এখন যে দুজনের খুনসুটি দেখছি। চল বাড়ি চল। কি এদিকে ছোট মেয়ে ডাক দিচ্ছে আমাকে, কেন কেন এদিকে আয়, তুই এদিকে আয়। একটা চেয়ার নিয়ে আসিস তো, ভুইয়া একটা চেয়ার নিয়ে আসিস। ঠান্ডা মাটি কেনতে পড়বে, ঠান্ডা শীতটা দে, অত্যাচার করিস না। মাটিতে দেখছো কি ঠান্ডা, সীমা থাকে। সীমা থাকে, তুই মধ্যে দিলে পিন্দিস।
মাসিরা দিদুরা মামারা কি কি আগুন আগুন তাপাবে, তাড়াতাড়ি চলে আসো। তোমাদের ঠান্ডা লাগছে, ওদেরও ঠান্ডা লাগছে নাকি? হ্যাঁ তো। ভূমি, তোর শরীর গন্ধ করবে। ধোয়া ধোয়া, ধোয়ার ওইদিকে যাস না। আরে এটা দাঁড়াও, তুই এটা দাঁড়াও। মাগো, আগুনের সামনে এরকম করিস না। আগুন মা, চল চল, মোবাইলে চার্জ নাই। চল বাড়ি যাই, এখন মোবাইলে চার্জ নেই, মোবাইল চার্জে দিয়ে তারপর ভিডিও পাবলিক করবো। কি গান করতেছে, এখন মোবাইলটা অন করতে করতে গানটা বন্ধ করে দিল। আমি বলি কি গান আমার মাথা দেখ তো কি খুশকি যে। আমি বলি কি গান করতে চাই। বল, দেখ দম থাকলে ক, দেখ বল গানটা বল। কি গান বললো এতক্ষণ? বল। এই চাদরটা গরম আছে রে। আচ্ছা তো জানিস এটা মোর চাদর। ও বলতে মানে কি, এটা আমার চাদর। শোন, ও বলতেছে কি দেখ লইছি পরের কাছে ঢিল মারুস কে। বলতো এখন তুই। আমি পারি না। তো এইখানে আমি মোবাইলে কাজ করতে করতে এখানে এই যে আরো দুজন চলে আসলো। সবাই মিলে এখন আগুন তাপাচ্ছি। চলো বন্ধুরা, আজকের জন্য ব্লগটাকে আর বড় না করে এখানে শেষ করছি। কাল ফিরে আসছি আবার নতুন একটি ব্লগ নিয়ে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।